হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে এক মহান মর্যাদাবান নারী। তিনি ছিলেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রথম স্ত্রী এবং ইসলামে তিনিই ছিলেন সর্বপ্রথম ঈমান গ্রহণকারী সর্বপ্রথম মহিলা। তার পূর্ণ নাম খাদিজা বিনতে খুয়াইলদ। তিনি কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইসলাম পূর্ব যুগেই আমানতদারী, সততা ও নিষ্ঠার প্রতীক ছিলেন। সেজন্য তাকে তাহিরা নামে ডাকতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী নারী। ব্যবসায়িক সততা ও ন্যায় পরায়ণতার কারণে সমাজে তার স্থান ছিল খুবই উচ্চ। এক পর্যায়ে তিনি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার প্রতিনিধিও বানিয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ এবং সততা দেখে তিনি নিজেই মুগ্ধ হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আচার আচরণ এবং ব্যবসায়িক গুণ ও সততায় মুগ্ধ হয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করে নিলেন। যখন বিয়ে হয়েছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বয়স ছিল 25 বৎসর আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল প্রায় 40 বৎসর। নবুয়ত প্রাপ্তির পর যে মহিলা সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর ঈমান এনেছিলেন তিনিই হলেন সর্বপ্রথম মহিলা হযরতে খাদিজা বিনতে খুয়াইলদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কঠিন সময়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পূর্ণ সমর্থক এবং সান্ত্বনাদাতা হিসাবে তিনিই ছিলেন। ইসলামের জন্য তিনি তার সম্পদ এবং ধন ও ভালোবাসা প্রভৃতি জিনিস অকাতরে বিলীন করেছিলেন। শিহাবে আবি তালিবের কঠিন অবরোধের সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট সহ্য করেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন হিজরতের প্রায় 3 বছর আগে। এই বছরটিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজুন নামে আখ্যায়িত করেছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হযরতে খাদিজা আমাকে বিশ্বাস করেছিলেন এমন সময়ে যখন পুরো পৃথিবী আমাকে অস্বীকার করেছিল। তাই হযরতে খাদিজার ইহসান, ভালোবাসা এসব কিছু ভুলে যাওয়ার মতো নয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেক নারীদেরকেই যেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে আদর্শবান হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।